আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে নিয়ে এসেছি পাটিসাপটা পিঠা। খুবই মজাদার হয় শীতের এই পাটিসাপটা পিঠাটা খেতে। আমি একদম নরম তুলতুলে করে আজকের এই পাটিসাপটা পিঠাটা বানিয়েছি। নরম তুলতুলে পাটিসাপটা পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন আজকের পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। পিঠার মধ্যে যে খিরসাটা বা পুরটা আমি ব্যবহার করব সেটার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 3 কেজি। 3 কেজি দুধ আমি আগে থেকে জাল করে অনেকটাই ঘন করে রেখেছি। আর এর উপরে একদম মোটা পুরু একটা সর পড়েছে, এই সরটা আমি রাখবো খিরসার মধ্যে। খিরসা তৈরি করতে দুধটা যত বেশি দেওয়া হয় ততই খেতে ভালো লাগে। আমি দুধটাকে আগেই অনেকখানি জাল করে নিয়েছি। এখন দুধটাকে আরও জাল দিয়ে একদম ঘন করে খিরসাটা তৈরি করে নেব। দুধের যে মোটা সরটা পড়েছিল সরটা আমি দুধের মধ্যে নেড়েচেড়ে ভেঙে দিয়ে দিলাম। এখন এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি। হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। মিষ্টির পরিমাণ এখানে টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। চিনির পরিবর্তে এখানে গুড় দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আর দিয়ে দেব চালের গুঁড়া। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া দিলে খিরসাটা বেশ ঘন হবে। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, লবণটা না দিলেও হয়। এখন দুধের সাথে আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। দুধটা যেহেতু আগে থেকেই জাল করে নিয়েছি তাই চিনি এবং চালের গুঁড়ো এখনই মিশিয়ে দিলাম। এখন একটু জাল করে ঘন করে খিরসাটা তৈরি করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে এখন দুধটা দিয়ে দেব। সম্পূর্ণ দুধ দিয়ে দিলাম। আমি খিরসা তৈরি করতে এখানে 3 কেজি দুধ নিয়েছি। দুধের পরিমাণ এখানে যত বেশি হবে ততটাই ভালো লাগবে। আর খিরসাটা আমি একটু বেশি করে তৈরি করছি কারণ পাটিসাপটা পিঠাটাও আমি একটু বেশি করে তৈরি করব। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা জাল করে নিতে হবে। এখন কিন্তু দুধটা অনেক ঘন হয়ে আসবে, যেহেতু এখানে চালের গুঁড়া দেওয়া হয়েছে। চালের গুঁড়ার কারণে দুধটা ঘন হয়ে যাবে, তাই বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন প্যানের তলাতে লেগে পুড়ে না যায়। মিডিয়াম আঁচে জাল করে আমি এইভাবেই খিরসাটা তৈরি করে নেব। খিরসাটা একেবারে ঘন থকথকে হয়ে যাবে জাল করতে করতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি নিয়েছি আর এই সুজিটা আমি একটু শুকনো খোলায় দিয়ে ভেজে নিয়েছি। সুজিটা একটু ভেজে নিলে ফ্লেভার খুবই ভালো আসবে। সুজির পরিমাণ আমি খুব বেশি দিচ্ছি না, 2 টেবিল চামচ মতো দিয়ে দেব। এতে করে খিরসাটা অনেক ভালো লাগবে খেতে আর ঘনও হবে খিরসাটা। সুজি বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে। সুজিটা দুধের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। দুধটা একদম ঘন হয়ে এসেছে, অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন প্যানের তলাতে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে ফ্লেভার খুবই ভালো আসবে আর খিরসাটা খেতেও অনেক বেশি মজার হবে। ঘি বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে। ঘি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। পাটিসাপটা পিঠার মধ্যে যে পুর বা খিরসাটা দেওয়া হয় এটা বিভিন্নভাবেই তৈরি করা যায়, এক একটা স্বাদ হয় এক এক রকম। আমি আজকে যেভাবে তৈরি করলাম এভাবে তৈরি করলেও এই খিরসাটা অনেক বেশি টেস্টি হয়। সুন্দর করে নেড়েচেড়ে আমি খিরসাটা রান্না করে নিয়েছি, একদম ঘন থকথকে হয়ে গিয়েছে। এখন এই খিরসাটা আমি নামিয়ে নেব কারণ এই খিরসাটা ঠান্ডা হয়ে গেলে একদম আঠালো হয়ে যাবে। খিরসাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব, তার জন্য এখানে আমি নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া নিয়ে নেব 3 কাপ পরিমাণ। আমি পিঠাগুলো বেশি করে তৈরি করব সে আন্দাজ মতো করেই নিচ্ছি। এখন দিয়ে দেব ময়দা। ময়দা দিয়ে দেব 1 কাপ পরিমাণ। এবার দিয়ে দেব গুঁড়া দুধ। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। চিনি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। সব কিছু একত্রে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, ঠান্ডা পানি দিয়েও তৈরি করে নেওয়া যাবে। পানিটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন ভেতরে কোনো গোটা গোটা না থাকে। আমার কাছে মনে হচ্ছে গুঁড়া দুধ আরও একটু দিলে ভালো হবে। আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে চাইলে লিকুইড দুধ ব্যবহার করা যাবে, আমি গুঁড়া দুধটাই দিলাম। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পিঠার জন্য ব্যাটারটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি।
আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, একেবারেও ঘন না আবার খুব বেশি পাতলাও না। ব্যাটার ভালোভাবে মিক্স করে নিয়েছি, কোনো দানা দানা নেই। এবার এর মধ্যে দিয়ে দেব তেল, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। এটা আমি রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি, চাইলে এখানে ঘি বাটার যে কোনোটা ব্যবহার করা যাবে। আর দিয়ে দেব কিছুটা লবণ। আবারও ভালো করে নেড়ে চেড়ে লবণ তেল মিলিয়ে নেব ব্যাটারের সাথে। ফাইনালি ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন পিঠাগুলো আমি তৈরি করে নেব। ব্যাটারটা চাইলে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া যাবে, আমি আর রেস্টে রাখছি না, সাথে সাথেই তৈরি করে নিচ্ছি। আমি এখানে ছোট্ট একটা স্টিলের মগ নিয়েছি, এতে করেই আমি ব্যাটারটা তুলব। এতে করে ব্যাটারটা নিয়ে পিঠাগুলো তৈরি করব আর একই মাপে নেব যাতে পিঠাগুলো একই মাপের হয়। আর এই মগটা দিয়ে ব্যাটারটা তুলতেও সুবিধা হবে। এখন পরিমাণ মতো করে ব্যাটার নিয়ে পিঠা তৈরি করে নেব। আর এদিকে যে আমি খিরসাটা তৈরি করে নিয়েছিলাম পিঠার ভিতরে দেওয়ার জন্য, খিরসাটা ঠান্ডা হয়ে ঠিক এরকম ঘন হয়ে গিয়েছে। পাটিসাপটা পিঠার জন্য খিরসাটা একদম পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি পাতলা হলে পিঠা বানাতে গেলে খিরসাটা বেরিয়ে আসবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন প্যানে একটা ব্রাশের সাহায্যে সামান্য তেল ব্রাশ করে দেব। এখন একটা টিস্যু নিয়ে আমি তেলটাকে একটু মুছে দেব, খুব বেশি যেন তেল তেলে না হয়। এখন পরিমাণ মতো করে ব্যাটার দিয়ে দেব প্যানে। প্যানটা ধরে এভাবে ব্যাটারটা একটু ঘুরিয়ে পাতলা একটা রুটির মতো তৈরি করে নেব। খুবই সহজ পাটিসাপটা পিঠা, এখন সবাই তৈরি করতে পারে কম বেশি। আমি যেভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন পরিমাণ মতো খিরসা রুটিটার একটা সাইডে দিয়ে দেব। এখন পিঠাটা ভাঁজ করে নিলেই পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। আমার পিঠার ব্যাটারটা একদম সফট হয়েছে, যার কারণে এটা উঠাতেও একটু সমস্যা হচ্ছে, একদম নরম তুলতুলে। যাই হোক, আমি পাটিসাপটা পিঠাটা এভাবে তৈরি করে নিলাম। প্রতিটা পিঠা এভাবে তৈরি করে নেব। আর পিঠাটা কত সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছেন। পিঠা তৈরি করতে প্যানটা আমি সাদা কালারের নিয়েছি, যার কারণে দেখতে একটু সমস্যা হতে পারে। পরিমাণ মতো করে ব্যাটার দিয়ে ব্যাটারটা ঘুরিয়ে একটু গোল করে নিতে হবে। এখন খিরসা দিয়ে দেব পরিমাণ মতো করে। এখন পিঠাটাকে এভাবে আবারও ভাঁজ করে দেব। পাটিসাপটা পিঠা তৈরি করা খুবই সহজ, আর এটা তৈরি করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। পিঠাটা সুন্দর মতো ভাঁজ করে নিয়েছি, আর এভাবেই আমি প্রতিটা পাটিসাপটা পিঠা তৈরি করে নেব। আজকের আমার এই পাটিসাপটা পিঠাটা একদম নরম তুলতুলে হয়েছে, এটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। আজকের এই পাটিসাপটা পিঠাটা খেতে এতটাই মজার হয়েছে, আমার বাড়ির সকলেই ভীষণ পছন্দ করেছে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের পাটিসাপটা পিঠা। আমার পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।